মায়ের হাতের এই মেথি রান্নার রেসিপিটা আমার ভীষণ ভালো লাগে। মারা যেভাবেই রান্না করুক না কেন সেই খাবার খেতে অসাধারণই লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আমার এই ছোট্ট ভিডিওটি দেখবেন। আর আজকে আমার মা রান্না করবে মেথি মাছ দিয়ে রান্না করবে, আর এই রেসিপিটা কিন্তু খুবই মজা লাগে। তো আপনারা সবাই একটু দেখবেন, আপনাদেরও আশা করি ভালো লাগবে। মায়ের রান্নাঘরটা খুবই অগোছালো, মাটির রান্নাঘর, খুবই সাদাসিধেভাবে রান্না করতেছে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। ভাববেন এত অপরিষ্কার, এত অগোছালো জায়গায় রান্না করার কী বা দেখানো আছে, কিন্তু সেটা যাই হোক না কেন মায়ের রান্না তো মায়ের মতোই হবে নাকি। আমরা এ যুগের মানুষ, তারা সেকালের মানুষ, তাদের ভার বুদ্ধি যেরকম আমাদের সাথে কিন্তু মিলবে না, কিন্তু তাদের বুদ্ধির গভীরতা অনেক বেশি। তো আপনারা গল্প করতে করতে আমার ভিডিওটি দেখবেন। প্রথমে কিন্তু পেঁয়াজ সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিয়েছে, তারপর সব ধরনের মশলা এক এক করে দিয়ে দিল। এখন এইটাকে আমরা যেই সুন্দর করে একটা চামিচ দিয়ে নাড়াচাড়া করি, তারা কিন্তু সুন্দর একটা হাতিয়ার বানিয়ে নিয়েছে, এইটা দিয়ে নাড়াচাড়া করে। আসলে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে, আশেপাশে যেমনই হোক না কেন রান্নার কালারটা কিন্তু সেই আসছে। তো মাছগুলো এখন সুন্দর করে কষিয়ে নেবে। তো এই রান্নাটা কিন্তু আপনার টাকি মাছ হলে বেশি ভালো হয়। এটা হলো পাঙ্গাস মাছ, আপনি যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন, আর খেতে কিন্তু অনেক মজা লাগবে। যারা মেথি পছন্দ করেন তাদের কাছে বিশেষ করে খুবই ভালো লাগবে, আর যারা পছন্দ করেন না তাদের কাছে কেমন লাগবে সেটা আমি বলতে পারতেছি না, কিন্তু গরম ভাতের সাথে অস্থির একটা খাবার। এখানে আছে অনেকগুলো মেথি, আর এই মেথিটা কিন্তু আগে থেকে আর মানে করে নিয়েছে, ভাজছে, তারপর হলো পানি দিয়ে সেদ্ধ করতে হয়েছে। এখন সেদ্ধ করে রেখে দেওয়ার পরে এইগুলো কিন্তু আবার এখন কষাবে, কারণ পেঁয়াজ মশলার সাথে এই মেথিগুলোকে সুন্দর করে কষানো হবে, আর একটু পানিও দিতে হবে। এরপরে বেশ কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিতে হবে সেই ভুনে রাখা মাছগুলো, যে মাছগুলোকে আগে থেকে সিদ্ধ করে রাখা হয়েছে সব ধরনের মশলা দিয়ে, আপনারা তো দেখতেই পারছেন। এখন এগুলাকে দিয়ে দিল, একসাথে সুন্দর করে নাড়াচাড়া করে রান্না করতে হবে। আর এই রান্নাটা কিন্তু অসাধারণ, আপনি যদি এখানে থাকতেন অবশ্যই বুঝতে পারতেন যে এই রান্নার এত সুন্দর একটা ঘ্রাণ, চারপাশে একদম মোমো করতেছে ঘ্রাণে। মেথির তো এমনি চমৎকার একটা ঘ্রাণ। তো এই তো আমি একটু লবণ চেখে দেখতেছিলাম ঠিকঠাক আছে কিনা, পারফেক্ট একদম অনেক সুন্দর হয়েছে আমার রান্নার মানে ইয়াটা। তো যদিও আমি রান্না করি নাই, আমার মাই রান্না করেছে, আমি লাস্টে একটু হাতি খুন্তি দিয়ে নাড়াচাড়া করেছিলাম তার একটু অংশীদার হওয়ার জন্য, আর দেখতেছিলাম। তো ফাইনালি আমি খেতে বসে গেলাম, আর এত মজা হয়েছে সেজন্যই তো বললাম, মায়েরা যেভাবে রান্না করুক না কেন তাদের খাবার পৃথিবীর সব থেকে বেস্ট হবে। তো আমার কাছে মনে হয়, আপনাদের কাছে কি মনে হয় সেটা আপনারাই জানেন, কমেন্টেও জানাই যাবেন। তো দেখতে পারতেছেন কি যে সুন্দর একটা রেসিপি, আপনারা চাইলে কিন্তু বাসায় ট্রাই করতে পারেন, খুবই ইজি। আর না পারলে তো ভিডিওটা দেখেই নিতে পারবেন, খুবই সুন্দর লাগবে। আর এইখানে কিন্তু এক লোক মানে অনেকগুলো ভাত খাওয়া যাবে এই রেসিপিটা দিয়ে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই শেষ করব। সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই কিন্তু দেখবেন। তো আল্লাহ হাফেজ। আর দেখেন মাছটা কত সুন্দর সফট হয়েছে।